আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একদম অল্প খরচে আপনারা কিভাবে একটি সেট নির্মাণ করবেন। বিশেষ করে যারা নতুন করে কোনো খামার তৈরি করার চিন্তা ভাবনা করছেন বা শুরুর অবস্থায় পুঁজি কম, এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ তাদের জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটটা নির্মাণ করতে A to Z ধাপগুলো এবং প্রতি ধাপে আমি কিভাবে এটা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এই খরচের হিসাব সহ আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন, এই যে সেটটা দেখছেন, এই সেট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। এই সেটটি নির্মাণ করা হয়েছে 800 স্কোয়ার ফিট জায়গার উপরে, যার দৈর্ঘ্য রয়েছে 40 ফিট এবং প্রস্থ রয়েছে 20 ফিট। 800 স্কোয়ার ফিটের এই সেটটি নির্মাণ করতে মোট খরচের পরিমাণ হয়েছে 30,000 টাকায়। 30,000 টাকায় এত বড় এই সেটটি কিভাবে নির্মাণ করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আসুন আমরা জেনে নেই। তো এই সেটটি নির্মাণ করতে প্রধান যেই উপাদানটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লোকাল বাঁশ। হ্যাঁ, এই বাঁশ ব্যতীত আমাদের এলাকায় আরেকটি জিনিস সহজলভ্য, সেটা হচ্ছে ধানের খড়। এই ধানের খড়টা এই সেটটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে। এর দুইটা কারণ আছে। এক হচ্ছে এটা সহজলভ্য, আপনি অল্প টাকায় এটা পাওয়া যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে খড় ব্যবহার করার কারণে রুমটা নাতিশীতোষ্ণ অবস্থায় থাকে, অর্থাৎ অধিক পরিমাণে যখন রোদ পড়ে, রোদের তাপটা এই খড় শোষণ করে রুমটাকে ঠান্ডা রাখে এবং বৃষ্টি বা শীতের সময় অতিরিক্ত ঠান্ডাটা শোষণ করে রুমটাকে গরম রাখে। অর্থাৎ রুমকে নাতিশীতোষ্ণ করার জন্য আমরা এখানে খড় ব্যবহার করেছি। ভিডিওটিকে আর দীর্ঘায়িত না করে আসুন এবার জেনে নেই যে কোন উপাদান কতটুকু ব্যবহার করেছি এবং কত টাকা লেগেছে। 800 স্কোয়ার ফিটের এই সেটটি নির্মাণ করতে বাঁশ প্রয়োজন হয়েছে আমাদের মোট 32টি, যা আমাদের অঞ্চলীয় বাজার অনুযায়ী 200 টাকা করে এটা দাম আসছে, 6,400 টাকা। আমরা টিন ব্যবহার করেছি এখানে মোট 25টি। এখানে বিভিন্ন মাপের আছে, যেহেতু আমরা পুরনো টিন কিনেছি সেই জন্য আমাদের অ্যাভারেজ সাইজ হিসাব করে টিনগুলো নেওয়া হয়েছে, যেটার মূল্য 3,000 টাকা আসছে। আর বাকি যেটা ব্যবহার করছি আমরা খড়ের আঁটি। এখানে খড়ের আঁটি আমরা ব্যবহার করেছি প্রায় 700 পিস মতো, যেটার বর্তমান বাজার মূল্য আমাদের 1,400 টাকা। আর চারিপাশে এটা ঘিরে রাখার জন্য আমরা নেট ব্যবহার করেছি সব মিলিয়ে 120 ফুট। এটা বর্তমান বাজারে আমরা 45 টাকা রেটে এটা কিনেছি। খড়ের ছাউনির খড়গুলো যাতে নষ্ট না হয় সেজন্য আমরা খড়ের ছাউনির উপরে পলিথিন দিয়ে নিয়েছি। এখানে আমরা 1 রোল টোটাল পলিথিন ব্যবহার করেছি এবং পলিথিনটা যেন উড়ে না যায় বা ছিঁড়ে না যায় বাতাসে, সেজন্য এর উপরে আমরা একটা নেট ব্যবহার করেছি। এই শেড নির্মাণে বড় যেই খরচটা হয়েছে সেটা হচ্ছে লেবার খরচ। যেহেতু এটা বাঁশের তৈরি, সেজন্য বাঁশ কাটা থেকে শুরু করে একদম কাটা ছিলা সব মিলিয়ে শেষ পর্যন্ত আমার লেবার প্রয়োজন হয়েছে মোট 26 জন, এবং এটাই সবথেকে বড় খরচ এই আর আমার শেডটা তৈরি করতে। এখানে প্রশ্ন একটা থেকে যায় যে এত কম টাকা দিয়ে সেট নির্মাণ করে কতদিন পর্যন্ত স্থায়ী হবে। জি, এই সেটটা অন্তত 4 বছর পর্যন্ত স্থায়ী হবে এবং জাস্ট 6 মাস পর পর আমরা যদি 1,400 টাকার এই পলিথিনটা চেঞ্জ করে দিই, তাহলেই 4 বছর পর্যন্ত আমরা এই সেটটা স্থায়ী করতে পারবো। হ্যাঁ, আপনাদের এলাকায় যদি পুরনো টিন না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণটা নেট ইউজ করতে পারেন, অথবা নতুন টিন ব্যবহার করলে আপনি করতে পারেন। বা এখানে আমরা যে খরচ করেছি এই খরচ কমানোর জন্য আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা জানাতে পারেন। পরবর্তীতে আমরা এই সেট নির্মাণে সেই থিওরিটা অ্যাপ্লাই করব। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনাদের এই সেট সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য অনুরোধ থাকবে যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো নিয়ে আসবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। এর পরবর্তীতে আমরা দেখাবো যে সিমেন্টের টিন এবং খুঁটি ইউজ করে একটি সেট নির্মাণ করতে কী পরিমাণে খরচ হবে, এবং আরেকটি ভিডিওতে আমরা দেখাবো যে তালের পাতা এবং তিরপাল ব্যবহার করে কিভাবে আপনি সেট নির্মাণ করবেন অল্প টাকায়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।